ক্যারিবীয় সাগরে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা, যেন ঝড়ের আগে থমকে আছে সবকিছু। পানির নিচে টান টান চাপ, আকাশে অস্থির বাতাস, আর চারিদিকে ছড়িয়ে থাকা যুদ্ধজাহাজগুলো যেন অদৃশ্য সংকেতের অপেক্ষায়। ঠিক এমন সময়ই হঠাৎ সামনে আসে এক বিস্ফোরক ঘোষণা। যুক্তরাষ্ট্র যে কোনো মুহূর্তেই হামলা চালাতে পারে ভেনেজুয়েলায়। স্থানীয় সময় 2 ডিসেম্বর মঙ্গলবার বিশ্বের সবচেয়ে বড় তেল সমৃদ্ধ দেশটিতে হামলার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে এই তথ্য জানান তিনি। ভেনেজুয়েলার ভেতর থাকা মাদক সাম্রাজ্যের অবকাঠামো এ হামলার লক্ষ্যবস্তু হবে বলেও মন্তব্য করেন ট্রাম্প। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। তিনি দাবি করেন, ভেনেজুয়েলার মাদক কারবারিরা বিপুল ফেন্টানিল উৎপাদন করে যুক্তরাষ্ট্রে পাঠায়, যেগুলো সেবন করে প্রতি বছর হাজার হাজার মার্কিনের মৃত্যু হচ্ছে। আরও বলেন, শুধুমাত্র গেল বছরই এই মাদকের কারণে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে 2 লাখ মানুষের। ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র বহু আগেই এ পথগুলো চিহ্নিত করেছে। আমরাই নাম্বার ওয়ান। নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। মাদক কোথা থেকে আসে, কাদের হাতে যায়, কোন রাস্তা দিয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছায়, তার ভাষায় স্থলে হামলা করা নৌপথের চেয়ে অনেক সহজ, আর যুক্তরাষ্ট্র ঠিক সেই দিকেই এগোচ্ছে। ইতিমধ্যেই ক্যারিবীয় সাগর জুড়ে বিস্তৃত সমাবেশ ঘটেছে মার্কিন নৌবাহিনীর। সেপ্টেম্বরের পর থেকে বিভিন্ন নৌযানে টার্গেট করে চালানো হয়েছে হামলা। আকাশ সীমা এড়ানোর জন্য কঠোর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ভেনেজুয়েলাও হতে পারে বড় ধরনের আক্রমণ। এই উদ্বেগ এখন ছড়িয়ে পড়েছে দেশ জুড়েই। অন্যদিকে কারাকাসের রাস্তায় নেমে এসেছে হাজারো মানুষ। মাদুরো সরকারের প্রতি সমর্থন জানিয়ে তারা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের হুমকিকে। প্রেসিডেন্ট সেখানে বলছেন, দাসত্বের বিনিময়ে শান্তি চায় না ভেনেজুয়েলা। তার কণ্ঠে ভয় নেই, বরং আছে একরকম দৃঢ়তা, যা এসেছে দীর্ঘ 22 সপ্তাহের চাপ ও মানসিক আতঙ্ক পেরিয়ে। তিনি বলেন, এই সময়টা যেন ছিল মনস্তাত্ত্বিক সন্ত্রাস, আর সেই পরীক্ষায় জনগণ দেখিয়েছে তাদের জন্মভূমির প্রতি অটল ভালোবাসা। এদিকে আরেক দিকের বাস্তবতা আরো ভয়ঙ্কর। একটি নৌযানে মার্কিন বাহিনীর দ্বৈত হামলার ভিডিও ফাঁস হয়েছে সম্প্রতি, যেখানে দেখা গেছে প্রথম আঘাতে কয়েকজন নিহত, আর দ্বিতীয় আঘাতে বাকি দুজনকে করা হয় হত্যা। এই ভিডিও ঘিরে চারদিকে বইছে সমালোচনা, কিন্তু ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, মাদকের সঙ্গে যারা যুক্ত তারা নাকি গেল বছর হত্যা করেছে 2 লাখ মানুষ, আর যুক্তরাষ্ট্র সেই মৃত্যু মিছিল থামাতে দৃঢ় প্রতিজ্ঞ। ট্রাম্প তার মন্ত্রিসভায় আরো বলেন, মাদকের সঙ্গে জড়িত সেসব কুকুরছানাদের আমরা শেষ করে দেব। আমরা আর মাদক আমাদের দেশে প্রবেশ করতে দেব না। হাওলাদার শামীম, RTV।